সময়ের আয়নায় নিবেদনে ভাগীরথী টিভি, এ ডিজিটাল চ্যানেল অফ স্টুডিও হারমোনি। অনুষ্ঠান পরিকল্পনা ও সংযোজনায় শ্রী অভিরূপ বিশ্বাস, ভিডিওগ্রাফি ও এডিটিং বর্ণিমো ব্যানার্জি, সামগ্রিক পরিকল্পনা ও নির্দেশনায় শ্রী শুভময় ব্যানার্জি। সময়ের আয়নায়। নমস্কার। আজকে ভাগীরথী টিভির পক্ষ থেকে সুধী দর্শক শ্রোতাকে আমি অভিরূপ বিশ্বাস সময়ের আয়নায় যে পর্বটি আমরা শুরু করেছি, এইভাবে পর্ব এগিয়ে চলবে। বিভিন্ন শিল্পের বিভিন্ন ক্ষেত্রগুলোকে আমরা ধরবো, এ কথা আমি প্রত্যেকবারই বলি আর কি। তো আমরা শীতকালীন অভিবাদন জানাই দর্শক শ্রোতাকে। আজকে যাকে আমরা পেয়েছি অনুষ্ঠানে, সন্দীপ চট্টরাজ, তাকে যে কোন দিক দিয়ে আমি ধরবো আর কিভাবে, তার আমি নিজেই খুব কনফিউজড, খুব শঙ্কিত। কারণ তার পরিচয় দিতে গিয়ে সেটা এত তার ব্যাপ্তি, তাকে আমি কেবলই গায়ক বলবো না, কেবল ছড়াকার বলবো না, একজন সমাজ সচেতন প্রবক্তা বলবো। সন্দীপ একটা অসম্ভব একটা পরিশীলিত প্রতিভার অধিকারী একজন মানুষ, যার বাড়ি আদতে গ্রামে হলেও শিক্ষকতার সূত্রে আমাদের শহরতলিরই একজন পরিচিত শিল্পী। নানা ধরনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে ওর নিজের পরিচিতি ঘটিয়েছে এবং সকলের সাধুবাদ এ পর্যন্ত মিলেছে। আমি ওর গানের ডায়েরিতে চোখ বুলিয়ে একজন শিল্পীর নিজের লেখা, নিজের সুরারোপিত গান, এটা খুব কম অংশে আমরা পাই। এই শহরের বুকে বসে ওর যে রচনা করে চলেছে, শুধু গান লিখেও ক্ষান্ত নাই, সেটার সুরারোপ করে সেগুলোকে পরিবেশন করার জন্য প্রায় 100টি গান আমি দেখছিলাম, যার মধ্যে আজকের এই আসরে বসে বোধহয় আমরা % শুনতে পাবো জানি না। এবং তার সাথে ছড়াকার। সন্দীপ যদি ফেসবুকে লিখে নিজের পরিচয় না দেয়, নিচে যদি সন্দীপ চট্টরাজ না লেখে, তাহলে আমার বুঝতে খুব অসুবিধা হয় যে টিসু কুমার রায়ের কোনো ছড়া পড়ছি, না জানা কোনো ছড়া পড়ছি, না সুনির্মল বসুর কোনো ছড়া পড়ছি। এমনই তার ব্যাপ্তি এবং সেই ছড়ার মধ্যে যে রসবোধ রয়েছে, সেটি যে কোনো মানুষকে, যারা পড়তে ভালোবাসেন, যারা কবিতা বলতে ভালোবাসেন, যারা ছড়া পড়তে ভালোবাসেন, যারা বাচ্চাদেরকে ঘুম পাড়াতে ভালোবাসেন, এমন মানুষের কাছেও সেটার একটা অন্যতর গ্রহণযোগ্যতা। আমি আমার একসময় পাড়ার অনুষ্ঠানে সন্দীপের কবিতা আমি প্রতিযোগিতার বিষয় হিসেবে রেখেছিলাম, কেবল এই আকর্ষণে আর কি, যে যা লিখছে, অনেকেই তো লেখেন আর কি, তো অলোকদাও সেরকম করতেন আর কি, হরেক রকম ছড়া 22 রকম। তো সন্দীপও সেইভাবেই 22 রকম কেন, এখন নানা রকম সে লিখছে। সে আজকে অনুষ্ঠানে বসে তার রচিত সুরারোপিত গানও যেমন শোনাবে, তার রচনার যে অংশ, সেই অংশগুলোও এখানে পরিবেশিত হবে। সন্দীপ, ভাগীরথী টিভির পক্ষ থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার লেখার প্রতি আমার অন্য আকর্ষণ সেই কারণে, আমি এবং ভাগীরথীর কর্ণধার শুভময় ব্যানার্জি আমরা ঠিক করলাম যে তোমার সাথে আমরা একটু আড্ডায় বসি আর কি। তো বেশি সময় নষ্ট করলে আমাদের ক্ষতি, সেই জন্যে তুমি একটু গান দিয়ে যদি, হ্যাঁ, আমি গানও শুনবো, তোমার লেখাও জানতে চাই আর কি। এবং তুমি আরও, যে কারণে তুমি তো শুধু সুরারোপ করেই হওনি, তুমি সেই সমস্ত গান গাইয়েওছো শিল্পীদেরকে দিয়ে আর কি। তো সেই সব ব্যাপারে তোমার সাথে একটু কথোপকথন আমার চলবে আর কি। আগে গান দিয়ে একটু শুরু করো। একদমই। বিষয়টা হচ্ছে, যেটা একটু গানের আগে একটু বলি যে ভাগীরথী টিভিকে অসংখ্য ধন্যবাদ। আর তোমার শুরুর আগে আমাকে নিয়ে এত ভালো ভালো কথা বললে, জানি না সবার কতটা আমি মন জয় করতে পারবো। তো বিষয়টা হচ্ছে, লেখা শুরুটা ছড়া দিয়ে হয় আমার। তো তারপরে হঠাৎ করেই অলোকদা, মানে তুমি অলোকদার নাম করলে, অলোকদা বলে, তুমি তো লেখা লিখছো, সুর দিতে পারো, তোমার নিজের লেখা। তো এই হেতুই আমি চেষ্টা করতে লাগলাম। মোটামুটি এই গানটা শোনাচ্ছি, ওই পুরনো একটা গান, মানে ছড়া থেকেই পরবর্তীকালে গান হয়েছে, গান মোটামুটি এসছে।
এই গানটা আমার ছেলেকে দিয়ে গাইয়েছিলাম, এটা দিয়েই করছি, এটা প্রথম দিকের আমার গান, এটা কলরব পত্রিকায় বেরিয়েছিল লেখাটা। আচ্ছা, শুরু করি? হ্যাঁ নিশ্চয়ই। এবার যদি হাত না বাড়াও তোমার সঙ্গে আড়ি, তখন আমায় বলবে না তো করছি বাড়াবাড়ি। একটুতে মা যাচ্ছ রেগে করছো অভিমান, করবো না মা দুষ্টুমি আর এই ধরেছি কান। ও মা আমায় গল্প বলো রাজকুমারীর দেশে, কেমন করে রাজপুত্তুর পৌঁছে গেল শেষে। সত্যি কি মা চাঁদের বুড়ি থাকে চাঁদের ঘরে, একলা ঘরে জানো তো মা বড্ড যে ভয় করে। এবার যদি হাত না বাড়াও তোমার সঙ্গে আড়ি, তখন আমায় বলবে না তো করছি বাড়াবাড়ি। ও মা বলো তুমি যখন আমার মতো ছিলে, কেমন করে করতে খেলা তোমরা সবাই মিলে। ও মা বলো তুমি যখন আমার মতো ছিলে, কেমন করে করতে খেলা তোমরা সবাই মিলে। আমার মতো তুমিও কি মা বড্ড ছিলে একা, ছোট্ট ফ্ল্যাটের জানলা দিয়ে ছোট্ট আকাশ দেখা। আরও খানিকটা 10টা গান এগিয়ে একটা গান শোনাও আমাদের। প্রচুর গানের সংখ্যা তো প্রচুর, এবং ভালো ভালো সুর। হ্যাঁ, ওটা খানিকটা লটারির মতোই হবে আর কি, 10টা গান টপকে একটা গান শোনাও। পথের ঠিকানা পথ বলে দেবে ঠিক, সময় চেনাবে কত মুখ। পথের ঠিকানা পথ বলে দেবে ঠিক, সময় চেনাবে তোকে মুখ। মন খারাপের বাক্স থেকে খুঁজে নিতে হবে তোকে সুখ। আহা পথের ঠিকানা পথ বলে দেবে ঠিক, সময় চেনাবে তোকে মুখ। মন খারাপের বাক্স থেকে খুঁজে নিতে হবে তোকে সুখ। কিছু যন্ত্রণা থেকে যায় থাক, ওকে অভিমান দিয়ে ঢেকে রাখ। কিছু যন্ত্রণা থেকে যায় থাক, ওকে অভিমান দিয়ে ঢেকে রাখ। তুই খুঁজে নিস মেঘে ঢাকা রোদ, একদিন সব হবে শোধবোধ। পথের ঠিকানা পথ বলে দেবে ঠিক, সময় চেনাবে কত মুখ। মন খারাপের বাক্স থেকে খুঁজে নিতে হবে তোকে সুখ। সন্দীপ, তুমি খুব শখের কবি না, শখের গায়কও নয়। আমার যেটা মনে হয়েছে যে তোমার জীবনের পথে পথে যে ধরনের বঞ্চনা বলো, নানা ধরনের শোষণ বলো, বা সাম্প্রতিক সমসাময়িক যে ঘটনাগুলো ঘটে সেগুলো তোমাকে রিয়্যাক্ট করে অল্প বেশি। তোমার লেখাতেও পাই আমি সেটা, এবং তোমার গানেও পাই। এই সুড়ঙ্গ নিয়ে কিছু লিখলে নাকি?
না, এখনো পর্যন্ত হয়নি। একদমই সুরঙ্গনে হয়নি। আচ্ছা, হয়ে যাবে নিশ্চয়ই আর কি। হ্যাঁ, সুরঙ্গ নিয়ে না, সব থেকে বড় যেটা আনন্দের বিষয় যে ওরা মানে বেঁচে বেরিয়ে এসছেন আর এটা কি। একটা পজিটিভ দিক। আমার দেখেছি নেগেটিভ গুলো বেশি হয়। তোমাকে কিন্তু আমি লোকসঙ্গীত গাইতেও দেখেছি। তুমি নাজমুল হক বিশিষ্ট শিল্পী, তার কাছে চর্চা করেছো দীর্ঘদিন, এবং তোমার গান আমি নাজমুল হকের অনুষ্ঠান স্টার্ট থিয়েটারে, সেখানে আমি গিয়ে শুনতে গিয়েছি এবং সবারই গান আমি সেখানে শুনেছি। সেই ধরনের গানও তোমার কাছে আমরা একটু শুনবো। তো এখন যেটি তুমি লিখেছো সেটি বলো আর কি। সমসাময়িক বিষয় নিয়ে তো চলেই লেখা। তো মণিপুরের ঘটনাটা আমাকে খুব নাড়িয়ে দিয়েছিল, বিশেষ করে যখন আমি দেখছিলাম যে এখন তো ইউটিউব, ফেসবুকে সব কিছু ওপেন হয়ে গেছে, মানে মানুষকে গুলি করে দিচ্ছে, মনে হচ্ছে ভিডিও গেম খেলছি আমরা। এতটা স্বাভাবিক একটা বিষয় হয়ে গেছে, নৃশংসতাটা আর কি সহনীয় হয়ে গেছে একদম, মানে কিছু মনে হয় না। তো এই ক্ষেত্রে আর আমার লেখাগুলো মানে এখনো পর্যন্ত আমার লেখা দেখেছি যে বসলাম লিখবো বলে এরকমভাবে লেখা হয় না, মানে একটাও লেখা এরকম নেই যে হয়তো রাস্তায় যাচ্ছি, স্কুল যাচ্ছি বা রাস্তায় হাঁটছি, তখন একটা লাইন বেরিয়ে গেল, আমি মোবাইলে রেকর্ড করলাম, পরে এসে বাড়িতে ঠিক করলাম। তো এরকমই একটা গান মণিপুর নিয়ে আমি চেষ্টা করছি, একটু হারমোনিয়ামের একটু ইয়ে হচ্ছে আমার। কৃষ্ণ রে তুই কোথায় গেলি, কৃষ্ণ রে তুই কোথায় গেলি, তোর দ্রৌপদী আজ পথে পথে নগ্ন হয়ে পথে ঘোরে, রাখলি না তুই লাজ রে, রাখলি না তুই লাজ। কৃষ্ণ রে তুই কোথায় গেলি, তোর দ্রৌপদী আজ নগ্ন হয়ে পথে ঘোরে, রাখলি না তুই লাজ রে, রাখলি না তুই লাজ। দুর্যোধনে দুঃশাসনে, দুর্যোধনে দুঃশাসনে খুলছে টেনে শাড়ি, দাও 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 জ্বলছে কত অভাগিনী নারী, জ্বলছে কত স্বপ্ন আশা, জ্বলছে ভবিষ্যৎ। কৃষ্ণ রে তুই যা দেখিয়ে একটা আলোর পথ রে, একটা আলোর পথ। কৃষ্ণ রে তুই কোথায় গেলি, তোর দ্রৌপদী আজ নগ্ন হয়ে পথে ঘোরে, রাখলি না তুই লাজ রে, রাখলি না তুই লাজ। এই সন্দীপ, যেটা আমার বলার সেটা হচ্ছে যে এই যে তুমি এত গান, এত কবিতা লিখছো, তার জন্য তো একটা মগ্নতা দরকার হয়। তোমার একটা শিক্ষকতার জীবিকা, তার বাইরে তোমাকে বসে এই সাম্প্রতিক সব বিতর্ক দেখছি আর কি, কারোর পারিবারিক বিচ্ছেদ হয়ে যায় এবং অন্য কোনো সংসার পাতা, সেখানে একটা অ্যানালিসিস উঠে আসছে যে তোমরা এতটাই মগ্ন থাকো যে বাড়িতে নজর দিতে পারো না, বাড়ি ডিপ্রাইভড হয়। হ্যাঁ, এরকম কোনো লক্ষ্য করোনি তো বাড়ির অন্দরে আর কি? হ্যাঁ, আপাতত আমার সেরকম কিছু নেই, তবে সমস্যা নেই কিছু না। তবে তুমি অন্য কারো সঙ্গে বেঁধো ঘর, ওরকম ধরনের আছে এখন। আশাবাদী যে আমার ভবিষ্যৎটা হয়তো ওরকম হবে না, তো ওরকম গানও আছে লেখা আছে, এমন কথা। এবং দুঃখের গান তো বেশি ছুঁয়ে যায়। এমন কথা হচ্ছে যে রবীন্দ্রনাথ মৃণালিনীকে বঞ্চিত করলেন না তো, নিজের নিমগ্ন থাকা। তার উত্তরে একজন বলছেন তাহলে রবীন্দ্রনাথ হতে পারতেন না আর কি, যদি খুব ইয়ে হতে পারতেন। তো সেইখানে সমস্যা নিশ্চয়ই নেই। তোমার বাড়িতে যারা থাকেন, তোমার পরিবারের লোক, তারা সাপোর্টিং হয় আর কি, সেটা একটা বিশাল ব্যাপার। জ্বালাগুলো সহ্য করে। আমি হয়তো একটা গান গুনগুন করছি, আর সবচেয়ে মুশকিল হয় যেটা, এটা মানে এটা হয়, এটা বাস্তবিক হয়, যেটা একটা গান হয়তো সুরটা চলে এসেছে, প্রথম দুটো লাইন চলে এসেছে না, ঠিক কখন শেষ হবে যে ব্যাপারটা, এটা নিয়ে হয়তো ওরা ঘুমিয়ে গেল, আমি হয়তো
করে বেশিরভাগটাই সেটাই হয়। যারা ওই ধাঁচের নয় তারা নিজেদেরকে বিচ্ছিন্ন করে নেন আর কি, রাত্রের যে দিকেই বেশি বেরোয়। তোমার স্ত্রীও তো একজন শিক্ষিকা আর কি, তো জেনে গেছে যে এরকমই চলবে আর কি। এটা হবে। হ্যাঁ, এবার আমি কিন্তু তোমার একটু কবিতায় যাব, একটু কবিতা শোনাতে হবে আর কি। ওই সবগুলো কবিতায় কি গান হয়েছে? না, সব কবিতা গান হয় না। আচ্ছা, তাহলে একটু কবিতা আমাদেরকে, ছড়াই বলবো মূলত, তুমি ছড়া লেখো। আমার মাঝে একদিন পড়ে তো খুব সেটা সুকুমার রায় মনে হচ্ছিল, একটু দীর্ঘ ছড়াটি আর কি, তো সেটি যদি থাকে। আছে, যাই হোক, তোমার পছন্দ মতো, সময়ও খুব অল্প। হ্যাঁ, আমি অনেকেই শুনেছে আমার এই ছড়াগুলো, অনেকেই জানে। তো গোপ ফনন, এই গোপ কাণ্ডে মেজো মামা বেটে খাটো পেল্লায় গোপ, দিনে রাতে আয়নাতে মুখ দেখে বারবার, এই নিয়ে মামা মামি করেরও যুদ্ধ, সেই দিন দুজনেই ছিল বেশ ক্রুদ্ধ। ঝগড়াটা শেষমেশ হাতাহাতি পর্যায়, একজন চুল টানে একজন গড় যায়, আচমকা এক টান গোপ ধরে জড়ছে, মেজো মামা কুপোকাত চোখে ফুল সরছে, মামি দেখে আধখানা গোপ তার কবজায়, মামা কাঁদে গোপ ছাড়া জাতমান সব যায়। মামার কান্না দেখে মামি হলো শান্ত, এমনটা ঘটে যাবে কেবার জানতো। তারপর থেকে মামা বিনা গোপে থাকে, বাইরে বেরোলে মুখ রুমালেতে থাকে। এই প্রসঙ্গে সুকুমার রায়ের কথা চলে আসে, তো গোপচরিত আমরা শুনতে অভ্যস্ত, যার জন্য তোমার ওই ধরনও প্রায় ওই রকমই, যার জন্য আমি শুরুতেই এ কথা বলেছিলাম আর কি, যে ছায়া একটা সবসময় দেখি। হ্যাঁ, একটা প্রভাব তো সেরকম না, মানে সবকিছু না, ওটা অজান্তেই আসে, অজান্তে হয়তো গানের মধ্যেও কিছু কিছু জায়গায় চলে আসতে পারে সুরের ক্ষেত্রে। আর তুমি চেষ্টা করি একটু অন্যরকম শব্দ চয়ন করার, একটু সুরগুলোকে একটু অন্যরকম ভাবে। লোকসঙ্গীত, একটা লোকসঙ্গীত বলতে আমার লোকসঙ্গীত আঙ্গিকে একটা গান শোনায়, আমার একটু শোনাই। চলতে চলতে যখন নদী হঠাৎ গেছে বেঁকে, রং তুলিতে সেই নদীটা তোদের দেব একে, আমি তোদের দেব একে, তোদের দেব একে, আমি তোদের দেব একে। পার এঁকেছি, ঢেউ এঁকেছি, আঁকছি গাছের সারি, আর এঁকেছি ভাঙা পাড়ে ছোট্ট তোদের বাড়ি, একটা ছোট্ট তোদের বাড়ি, ছোট্ট তোদের বাড়ি, একটা ছোট্ট তোদের বাড়ি। ছোট্ট উঠান কলমি বেড়া, ছোট্ট উঠান কলমি বেড়া, গোবর লেপা ঘর, বন্ধু তোরা হারিয়ে গেলি, কান্দে রে অন্তর, হাই কান্দে রে অন্তর। বিকেল বেলা নদীর ধারে কাটতো সময় হেসে, বন্ধু আমি বন্ধু তোরা হারিয়ে গেলি কোন অজানা দেশে রে, বন্ধু তোরা হারিয়ে গেলি কোন অজানা। যে এত সুর তুমি তো কোনো সুরকার মনেও রাখেন না, গীতিকার মনে রাখেন না, যে এত কাজ তাকে যদি আবার ফিরবার বলা হয় যেটা, তুমি কিভাবে মনে রাখছো? তুমি কি কোনো স্বরলিপি করছো? না, আমার প্রায় 100টার উপরে গান হয়ে গেছে, কোনো স্বরলিপি নেই। না তো কি তুমি রেকর্ড করছো? কিছুই নেই। তাহলে মনে রাখো, টোটালটাই মনে আছে। যে কোনো গান বার করে গাইতে পারো? চেষ্টা করছি। তাতে একটা সমস্যা হচ্ছে, হারমোনিয়ামের একটা সমস্যা হচ্ছে দেখছি আর কি। একদম নতুন, মানে একটু সমস্যা হচ্ছে, সেজন্য ক্ষমা চাই। না, এটাও খুব চারটিখানি ব্যাপার না যে তুমি মনে রেখে, হয়তো আর একটু ভালো মানে আমার না তো একটু সঙ্গতটা থাকুক আর কি। হ্যাঁ, একটু দু এক লাইন করে শোনাই, মানে আমার চলতে চলতে যেমন গান হয়। হৃদয় কখনো কথা বলে যায়, কখনো বা থাকে চুপ, কখনো দু চোখে হাসির ঝিলিক, কখনো বা টাপটু। হৃদয় কখনো কথা বলে যায়, জীবনের মানে আলো ছায়া জানে, রোদে মেঘে করে খেলা,
অবুঝে মন ভালোবাসা খোঁজে ফাগুন বিকেল বেলা, হৃদয় কখনো কথা বলে যায়। মানে হারমোনিয়াম বাজালে অনেকগুলো শুনি মনে হচ্ছে আর কি, আর একটু করো। তুমি রাত্রি হলে আমি জ্যোৎস্না হব, তুমি বাতাস হলে গন্ধ ছড়াবো, তুমি পথ যদি হও আমি পথিক হতে চাই, তোমার চেনা পথে আমি ঠিকানা হারাই। তুমি পথ যদি হও আমি পথিক হতে চাই, তোমার চেনা পথে আমি ঠিকানা হারাই। তুমি রাত্রি হলে। তোমার গানটাকে নিয়ে তুমি যেভাবে করতে পারবে, তো তুমি কেন ভাবছো না যে একটু রেকর্ড, একটু কিছু ডকুমেন্টেশন হোক? ব্যস্ত ছিলি আমার কাছে ইচ্ছেগুলো জড়িয়ে ধরে, ভাল লাগে না কিছুই যে আর বোঝাই তোকে কেমন করে। আয় ফিরে আয় আমার কাছে, রাগ অভিমান ঝগড়া ঝাঁটি আবার হবে একসাথে, চল খেলবো আবার খেলনা বাটি। ব্যস্ত ছিলি আমার কাছে ইচ্ছেগুলো জড়িয়ে ধরে, ভাল লাগে না কিছুই যে আর বোঝাই তোকে কেমন করে। তোমার একমাত্র পুত্র, তো তবলা অনবদ্য বাজায়, আঁকে অনবদ্য, গানে কতদূর তাকে প্রভাবিত করতে পারছো? এই গতদিনও পার্থর সাথে আমার এ ব্যাপারে কথা হচ্ছিল আর কি। সবাই কেউ কিন্তু আমাদের ট্র্যাকে ঢোকেনি, আমার বাড়িতেও রয়েছে, সে তবলায় যাচ্ছে, কিন্তু আমরা যে একটু গান টান করি, সেটা কি ওদেরকে প্রভাবিত করতে পারছে না? না প্রভাবিত বলতে আমার যেটা মনে হয়েছে যে এই গানগুলো হয়তো একটু বড় হলে পারবে, তখন বুঝবে খানিকটা। তবুও গিটারটা ধরে এখন, আমার গিটার ধরছে, ও খুবই ভালো চিত্রশিল্পী, এবং তবলা তো অবশ্যই ভালো বাজাচ্ছে আর কি। একটু রিদম গানটা বেশি প্রভাব ফেলে তো ব্যান্ড বা এই ব্যান্ডের গানগুলো তো করে। সেদিন আমি একটা গান গাইলাম, ও আমি ছেড়েছি, ও কর্ড দিয়েছে, জাস্ট কেবল দেখলাম সেটা আর কি। হ্যাঁ, যে এই যে সুরটাই যে মেঘ জমেছে দুই আকাশে, আধার ঢাকে মনে, চুপ কথারা জাল বুনে যায় আধার মনের কোণে। মেঘ জমেছে মনে, অভিমানের বেড়া জালে যাচ্ছে ক্ষয়ে দিন, সময় যেন হৃদয় মাঝে ফোটাচ্ছে আলপিন। অভিমানের বেড়া জালে যাচ্ছে ক্ষয়ে দিন, সময় যেন হৃদয় মাঝে ফোটাচ্ছে আলপিন। মেঘ জমেছে দুই আকাশে। রেওয়াজ করো সন্দীপ? গান দিয়েই করি। গলাটা তো বেশ ব্যারিটোন ভয়েস ধরে রেখেছো দেখি। এটা বলছো? বলছি, ভালোই লাগছে শুনতে আর কি। এটা আমার বিশ্বাস যে তুমি শুধু পেট চাপড়া, শুধু পেট চাপড়াবার ব্যাপারই না, তুমি ইয়ে করছো, ছাত্রছাত্রী তৈরি করো, তাদেরকে গান তুলে দিলেই তো তার একটা উত্তরাধিকার তৈরি হয়ে যাবে আর কি। সেটা চেষ্টা করো আগামী দিনে। হ্যাঁ, তো তোলাতে থাকো যারা এসব গান। আর এখন তো এসব গানেরই সময় আর কি। রবীন্দ্রসঙ্গীত তো ক্রমশ ব্যাকফুটে যাচ্ছে, আমার যা অভিজ্ঞতা আর কি। একটা লাস্ট করে নাও। হ্যাঁ, খালি গলায় গায়, খালি। হ্যাঁ, নিশ্চয়ই। এক চিলতে বারান্দাতে বসে জীবনটা যাচ্ছে হিসেব কষে, বুকে জমানি কঠিনে সময়টা নিচ্ছে শুধু কিনে। দূরে বহু দূরে একা পাবো কি তোমার দেখা, দেবে কি মৃত সময়ের দাম, বুকে ফোটা অ্যাডেনিয়াম।
এক চিলতে বারান্দাতে বসে জীবনটা যাচ্ছে হিসেব কষে, বুকে জমানি কঠিনে সময়টা নিচ্ছে শুধু কিনে। এইসব গানই এখন তৈরি হচ্ছে, কাজী নিশ্চয়ই এই গানের ভবিষ্যৎ আগামী দিনে অনেক মসৃণ হবে। সন্দীপ, আজকের এই আসরে তুমি সময় দিলে এবং অনেকগুলি গান আরও শুনতে পারলে ভালো হতো। আমাদের সময় যেহেতু সীমিত, অনুষ্ঠান শেষ করছি। তোমাকে ভাগীরথী টিভির পক্ষ থেকে হ্যাঁ অবশ্যই ধন্যবাদ জানাই আর কি। নমস্কার। সময়ের আয়নায় নিবেদনে ভাগীরথী টিভি, এ ডিজিটাল চ্যানেল অফ স্টুডিও হারমোনি। অনুষ্ঠান পরিকল্পনা ও সংযোজনায় শ্রী অভিরূপ বিশ্বাস, ভিডিওগ্রাফি ও এডিটিং বর্ণিমো ব্যানার্জি, সামগ্রিক পরিকল্পনা ও নির্দেশনায় শ্রী শুভময় ব্যানার্জি। সময়ের আয়নায়।